হোয়াট ডাজ লো porosity মিন অর হাউ টু ইভেন টেস্ট ইট? এই প্রশ্নগুলো কম বেশি সবার মাথায় ঘুরছে। এগুলোর প্রত্যেকটার উত্তর দিতে আমি এসে পড়লাম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? শুরুতে জেনে নেই পোরোসিটি পিওর বেসিক্যালি কি এবং এইটার কাজ কি। এখানে 4টা অয়েল মিক্সড করা হয়েছে, যেগুলো হচ্ছে অ্যালমন্ড অয়েল, হোহোবা অয়েল, রোজমেরি অয়েল আর সেসাম অয়েল। এই 4টা অয়েলের মিক্সচারের এই তেলটা লো পোরোসিটি হেয়ারের জন্য অনেকভাবে উপকারী। সো আপনার হেয়ার যদি একটু ড্যামেজ হয়ে থাকে সেটা রিপেয়ার করবে, হেয়ারটা হেলদি করবে, হেয়ার ব্রেকেজ কমাবে, রিপেয়ার করবে, ইভেন হেয়ার ফল রিডিউসের ক্ষেত্রেও অনেকভাবে হেল্পফুল এই তেলটা। কিন্তু কোশ্চেন হচ্ছে, আমরা কিভাবে বুঝবো হেয়ার লো পোরোসিটি, মিডিয়াম পোরোসিটি ওর হাই পোরোসিটি? এটার টেস্টে আজকে দেখাচ্ছি। ফার্স্টে আপনি আপনার হেয়ার থেকে একটা হেয়ার বা 2টা হেয়ার নিয়ে নেবেন এবং সেই হেয়ারটা যে কোনো ধরনের পানি, ইট ক্যান বি হট ওয়াটার, ওয়ার্ম ওয়াটার, ইভেন ন্যাচারাল ওয়াটার, যে কোনো ওয়াটারে আপনি ভিজিয়ে দেখবেন আপনার চুলটা একদম শুরুতে ভাসতেছে নাকি মাঝখানে নাকি নিচে। একদম নিচে মানে হাই পোরোসিটি, মাঝখানে মানে মিডিয়াম, এবং ঠিক এইভাবে যদি উপরে ভাসে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার হেয়ার হচ্ছে লো পোরোসিটি। সো সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি লো পোরোসিটির এই অয়েলটা ইউজ করতে পারেন। ফার্স্টে প্লামের মধ্যে একটুখানি হেয়ার অয়েল নিয়ে নেবেন এবং এভাবে বিলি কেটে কেটে রুট থেকে একদম ফুল চুল পর্যন্ত আস্তে আস্তে অয়েলটা মাসাজ করবেন। একটু কেয়ারফুল থাকবেন প্রত্যেকটা হেয়ারে যেন তেলটা প্রপারলি বসে, কারণ লো পোরোসিটি হেয়ারে ইউজুয়ালি কোনো তেল প্রপারলি বসে না, যার কারণে পুষ্টিটা অনেক স্লোলি যায়, যার কারণে আপনার হেয়ার সহজে রিপেয়ার হয় না, ড্যামেজ ফ্রিকুয়েন্টলি দেখা দেয়। সো এভাবে মাসাজ করার পর আপনি আপনার হেয়ারটা ওয়াশ করে ফেলবেন, অ্যান্ড ওয়াশ করার পর 1 2 3 গো, ইউর হেয়ার উইল লুক মাচ মোর হেলদি অ্যান্ড ভলিউমও অ্যাড করবে এই তেলটা। বাট এর মানে এই না যে একবার ইউজ করলে এই চেঞ্জটা আপনি পাবেন। এটা ফ্রিকোয়েন্টলি মান্থ লং ইউজ করলেই আপনি চেঞ্জটা আস্তে আস্তে দেখতে পাবেন। So to treat your low porosity hair, use Maush Porosity Pure. Thank you so much for watching.